সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের 60 পৃষ্ঠার যে একক কাজ আছে সেটা সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 60 পৃষ্ঠায় কি আছে? 60 পৃষ্ঠায় একটা ছক আছে, সেটা হচ্ছে 3.1 একক কাজ। ঠিক আছে, তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটা ব্যাকটেরিয়া সম্পর্কে একটা গল্প বলা আছে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার খুব তাড়াতাড়ি বংশ বিস্তার হয়। তো যদি কোনো একটা অবস্থানে ব্যাকটেরিয়ার অবস্থান 4500 পাওয়া যায়, তো দেখা যায় যে এই ব্যাকটেরিয়া কী করে, প্রতি ঘন্টায় সে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, বংশ বিস্তার করতেছে। তো আমরা প্রথম ঘন্টায় তাহলে কীভাবে লিখতে পারি? সাধারণ সংখ্যায় 4500 গুণ 2, তার মানে 9000। ঠিক আছে, 9000কে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলে কী পাবো? 4500 গুণ টু টু পাওয়ার 1, 2 এর পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তো এখন আমরা এই যে 9000কে আমরা কীভাবে লিখতে পারি? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে কি 10 টু দি পাওয়ার 3 সমান সমান কত? 1000। 10 গুণ 10 গুণ 10, আর এর সাথে 9 গুণ করলে 9000 হয়ে যাবে। তো আমরা প্রথম দুইটা করে দেওয়া আছে। তৃতীয় ঘন্টায় আমরা দেখব ব্যাকটেরিয়ার সংখ্যা কত হয়। তো তৃতীয় ঘন্টা লিখে এখানে, তৃতীয় ঘন্টা কি হবে? 18000, তাই না? 18000 আবার দ্বিগুণ হয়ে যাবে এটার, তার মানে হচ্ছে 36000 হয়ে যাবে। ঠিক আছে, আর 36000কে আমরা সূচকের মাধ্যমে কীভাবে লিখতে পারি? 4500, 4500 গুণ 2 টু দি পাওয়ার 3। সেম ওয়েতে চতুর্থ ঘন্টায় আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার বংশবিদ্যার বৃদ্ধি হয়ে 36000 থেকে কী হবে? দ্বিগুণ হয়ে 72000 হয়ে গেছে। ঠিক আছে, 72000কে আমরা কীভাবে লিখবো? সূচকীয় মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা এভাবে লিখতে পারি 4500 গুণ 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। হ্যাঁ, এটাকে 4500 দ্বারা আবার গুণ করলে আমরা 72,000 পাবো। ঠিক আছে, তো পঞ্চম ঘন্টায় আমরা কি পাবো? এটাকে আবার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এই 72,000 আবার দ্বিগুণ হয়ে কত হবে? 1,44,000 হয়ে যাবে। এটা গুণ করলে কত হবে? 1,44,000 হয়ে যাবে। আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 4500 গুণ 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, সেম হয়তো আমরা ষষ্ঠ ঘন্টায় দেখতে পাবো এটা বৃদ্ধি পেয়ে কত হবে? 1,44,000 থেকে আবার দ্বিগুণ হয়ে কত হবে? 2,88,000 হয়ে গেছে। ঠিক আছে, 2,88,000কে আমরা সূচকীয় আকার কীভাবে লিখতে পারি? গুণ 2 টু দি পাওয়ার 6। সেম হয়তো আমরা সপ্তম ঘন্টায় কি দেখব? 2,88,000 দ্বিগুণ হয়ে কত হয়েছে? 0 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 17, 7, 5,76,000 হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এই বড় সংখ্যাগুলোকে কীভাবে এরকম ছোট আকারে লিখতে পারি সূচকের মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করবো এগুলো। ঠিক আছে, তো আমরা প্রথমে চকটা ফিল আপ করি। ছক ফিল আপের পরে আমরা সূত্র সম্পর্কে জানবো। 576, 5,76,000 আবার দ্বিগুণ হয়ে কী হবে? 2, 15, 5, 11, তার মানে 11,52,000 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা সূচক আকারে প্রকাশ করলে পাবো 2 টু দি পাওয়ার 8। এইভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, নবম ঘন্টায় আমরা কি দেখতে পাবো? 11,52,000 আবার দ্বিগুণ হয়ে কত হবে? 0 0 0 4, 10 0, 2 আর 3, 2, 23,04,000 হয়ে গেছে। সেটাকে আমরা সূচক আকারে প্রকাশ করলে 2 টু দি পাওয়ার 9। এখন দশম ঘন্টায় আমরা কি দেখতে পাবো? দশম ঘন্টায় আমরা দেখব 23,04,000। ঠিক আছে, এটা দ্বিগুণ হয়ে 46,08,000 হয়ে যাবে। ঠিক আছে, 46,08,000 হয়ে গেছে।
তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 10। এখন 2 যদি 10 বার গুণ করে এর সাথে 4500 গুণ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এই যে 86,08,000 পাবো। এখন আমরা এইভাবে অনেক বড় হয়ে যাবে সংখ্যা, সেজন্য আমরা কী করতে পারি, এখন দেখব যদি এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে। অতএব এভাবে বাড়তে বাড়তে থাকলে এনতম ঘন্টায় ব্যাকটেরিয়া কী হবে, ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 4500 গুণ 2 টু দি পাওয়ার n। এখন এনতম ঘন্টায় ব্যাকটেরিয়া এরকম হবে। যদি ব্যাকটেরিয়ার সংখ্যা যদি পাই, এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা যদি একটা পাই, সাপোজ ধরে দিলাম 25, যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, এত হলো। তাহলে আমরা এই যে এভাবে লিখবো, ঠিক আছে। এভাবে লিখলে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের সূচকের একটা সমীকরণ হবে, ঠিক আছে। সূচকের একটা সাধারণ সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সূচকের যে সূত্রটা পাই সেটা এখানে লিখে দেখাই। এভাবে বাড়তে বাড়তে কী হবে, বি টু দি পাওয়ার n ইকুয়াল টু, যদি এ হয় কখন হবে বি টু দি পাওয়ার n ইকুয়াল টু এ, যখন বি এর মান 0 অপেক্ষা বড় হবে এবং কি হবে, বি মান 1-এর সমান হবে না কখনোই, ঠিক আছে। বির মান 1 হতে পারবে না, আর বির মান 0 অপেক্ষা বড় হলে, এটা একটা সূচকের সূত্র, ঠিক আছে, সূচকের সূত্র। এখন আমরা দেখব এটাকে যদি লগারিদমে প্রকাশ করা হয় তাহলে আমরা কিভাবে করতে পারি। তো লগারিদমে যদি এটাকে প্রকাশ করি তাহলে আমরা এই যে পাওয়ার আছে এন পাওয়ার, কি পাওয়ারটা এই পাশে বেজ হয়ে যাবে, হওয়ার পরে কী হবে, আমরা এই পাশে লগ নিয়ে আসবো, ইকুয়াল টু দিয়ে লগ এই যে বি ভিত্তিক এ, এটাকে আমরা লগের সমীকরণ লিখতে পারি, ঠিক আছে, সমীকরণ বা সূত্র। আচ্ছা, এই সূত্রটাও কি করবে, এই শব্দটা ফিল আপ করবে। তো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমাদের ইউটিউবের ওয়ালে পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।